চান্স পেয়েছে, চান্স পেয়েছে। কিসের চান্স? রান্না করার চান্স, কাজ করার চান্স, তার সঙ্গে ক্রেডিট নেওয়ার চান্স। পেয়েছে পেয়েছে পেয়েছে। তাই তো বলি, শাশুড়ির শাশুড়িকে তেল ঢালার, তেল দেওয়ার মানেটা কি এবারে বুঝলাম। এবারে বুঝলাম যে শাশুড়ির শাশুড়ি মানে ছোটোখাটো শাশুড়িকে ধরলে হবে না, শাশুড়ির শাশুড়ি। তার মাথায় এক কৌটো তেল দিয়ে তাকে ধলাই বলাই করি। আরে 2 দিন ভিডিও দেয়নি, 2 দিন কি কম? কত ক্রেডিট নষ্ট হয়ে যাচ্ছে, তোমাদের কি একটু কষ্ট লাগে না গো? এইসব নিয়ে আজকে ভিডিও। আর অবশ্য করেই কল্পনাদের জায়গা জমি যে মাপছ বললো সেই সব নিয়ে কিছু বলবো। কালকে বিকেল আর ভিডিও দেইনি, কেমন যেন গলাটা খুসখুস করছিল, মাথাটা ভার ভার লাগছিল। আর তোমরা তো জানোই আমি ওই মরতে মরতে শুয়ে শুয়ে পড়তে পড়তে ভিডিও দেই না। কোনো রকম সমস্যা হলে আমি ভিডিও দিতে পারি না। তো শরীর খারাপ নিয়ে, গলা ব্যথা নিয়ে না না সেসব ভিডিও দিতে পারি না। টাকার দরকার আছে, সবার দরকার আছে। এই যে কল্পনা কালকে বললো না, দরকার সবার আছে, কিন্তু যদি অন্য অপশান থাকে তাহলে একটা দিক একটুখানি কম কম করাই ভালো। টাকার দরকার অবশ্য করে সবার আছে। বক 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 করছি, চ্যানেলটা সেই কবে থেকে বক বক করতে করতে মাঝে মধ্যেই 15-20 দিন ভিডিও না দেওয়া, অনেক কিছু এরকম করে করে 4000 মাত্র সাবস্ক্রাইবার এখনও অবধি চলছে। তা এই 4000 সাবস্ক্রাইবার, 4000 ভিউয়ার্সকে তো আমি অবহেলা করতে পারি না। এখান থেকে যা আসে আসুক। আর তোমরা আমার ভিউজ দেখে অবশ্য করেই বুঝতে পারো যে আমি কত টাকা কী পাই। যারা মানে এই সমস্ত ইউটিউব ঘাটো বা দেখলেই বুঝতে পারো যে আমি কত আমার ভিউজ হয় আর আমি কত লাখ টাকা কামাই। তবুও যেটুকু কামাচ্ছি সেটুকুতে অসুবিধা কিছু নেই, কিন্তু তার জন্য ওই গলা ব্যথা, জ্বর, ওষুধ খেয়ে এসে বলার মতো আমি মনে করি না যে অবস্থা আমার। কারণ কথা বলতে এনার্জি পাবো না। আর রইল বাকি, একজন বলেছিল যে সারাদিন খালি পিয়া 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 করবোটা কি, অন্য কাউকে নিয়ে ভিডিও করলে দেখবে। আর এখন ম্যান্ডিকে নিয়ে যে চলছে যে ঠাকুর কালচার, ওটা নিয়ে আমি কথা বলবো না, কারণ আমি নিজেও ওই সংস্কার মানি না। আর মন্দিরার ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি ক্রিয়েট করা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে ওই ক্রিয়েটাররাও করছে ছেলে খেলা নাটক। আজকে মানে ওই নাটক মানে কি, নাটক সবাই করে, আমরাও করি, হয়তো ব্লগাররাও করে, কিন্তু এই ছোটোখাটো মানে ইচ্ছাকৃত, যেটা ছোটো বাচ্চারাও বোঝে যে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট দিচ্ছে ইচ্ছা করে, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও সেভাবে ভিডিও করছে। এগুলো দেখেই মানে আমি মন্দিরাকে নিয়ে করিও না, আর মন্দিরাকে নিয়ে ভিডিও করলে কেউ আমার ভিডিও দেখেও না, জানি না কেন। তো সেখানে যাকে নিয়ে কথা বললে ভিডিও হবে আর কিছু, সব থেকে কি বলার মতো কিছু পাবো, একদম বলার মতো কিছু পেলে তবে তো বক বক করতে পারবো, তাই না? তো আজকে আসি। হ্যাঁ, পেয়েছে পেয়েছে পেয়েছে, রান্না বান্না করার সুযোগ পেয়েছে। আরে তোমরা দূর হাঁটো, যারা এসছো তাদের দ্বারা হয়। শাশুড়ি মা অবশেষে বুঝতে পেরেছে বউকে লাগবে, তবুও বউদের কিন্তু বেরোলো না। হ্যাঁ, না না না, একদম বাচ্চা, একদম মিস্টেক করে ফেলেছে গো। বউদের বলতে পারতো। টাইটেলটা কি দিয়েছে, কথা না বললেও আজকে সব অনুষ্ঠান সম্পন্ন করলাম। ভাবো তুমি, টাইটেলটা দেখো তুমি। এরপরে এই যে এর ভালোবাসার ভিউয়ার, এই যে সোমা বিশ্বাস, হ্যাঁ গেছিলো ওদের বাড়িতে নাপিতগিরি করতে, চুলদারি কাটতে গেছিলে। কোনো নাপিতদের ছোটো করছি না, কিন্তু তোমাদের মতো উপচে পড়া নাপিতদের নাপতানোটা আমার খুব মানে ইয়ে লাগে। কল্পনার সাজ ওই সিম্পল একটা শাড়ি পরে ভালোভাবে ছিল, ওটা নাকি বিয়েবাড়ির বিবাহবার্ষিকীর সাজ লেগেছে। এই সোমা বিশ্বাস টাইপের না, আর একটা কী বেগাও, সরি সোমা বিশ্বাস নয়, কী বেগাও জানো এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না। আমার কমেন্ট বক্সে গিয়ে দেখে আসবে, দরকার হয় দুটো ঝেড়েও আসবে। অবশ্য ঝেড়েছই, আমার ভালোবাসার বিবাহ আচ্ছা করে দিয়েছো। যে বিবাহবার্ষিকের সাজতে হবে না, কিন্তু মনের মধ্যে লাড্ডু ফুটছিল বিবাহবার্ষিকের মতোই। আর কল্পনার সেই লাড্ডুটা ফুটছিল না, জাস্ট একটা প্রেজেন্টেবল হিসেবে বাড়িতে অতগুলো লোক একটা থাকতে হবে না, যেভাবে কল্পনা ছিল তোমাদের বলো তো ভিউয়ার্স, ওটা তোমাদের মনে হয়েছিল ওটা বিবাহবার্ষিকের সাজ সেজেও ঘুরে বেড়াচ্ছে? কি মানে কি মানে নেচার এদের, তেল মারতে মারতে কল্পনার উপর জেলাসি আর হিংসাতে এই ভিউয়ার্সগুলো নিজেরা বোধহয় বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে বা শোকের বাড়িতেও মনে হয় বাড়ির ন্যাকড়া পড়ে যায়। হয় এদের কাছে জামা কাপড় থাকে না, বা এরা বোধহয় ন্যাকড়া পরেই যায়, বা পরলে বোধহয় মানায় না। এই 3টে কারণ হতে পারে, হয় নেই, বা পরলে মানায় না, বা মানে এতটাই দুঃখ পায় বা কিছু, এই দুটো কারণে হবে। তোমরা বুঝি ন্যাকড়া পরে যাও, তোমাদের যদি অকাত থাকে ন্যাকড়া পরার তো তোমরা ন্যাকড়া পরে যাবে, যার ভালো শাড়ি আছে সে অবশ্যই শাড়ি পরবে। আজকাল শোকের বাড়িতে দেখেছো সবাই কিভাবে যায়? ওখানে তো দেখলাম, আমাদের শহরের দিকে এসে দেখো, যে মারা গেছে তার শ্রাদ্ধে গিয়ে যদি আমি খেয়ে আসতে পারি, ভালো মন্দ চেটে আসতে পারি, তাহলে নিজেকে নিজে একটু প্রেজেন্টেবল, যেমন যারা একটু টিপটপ থাকে তারা কখনোই নোংরাভাবে বাইরে বেরোতে পারবে না। আমি কখনো আমি উপর থেকে নিচেও নামতে পারবো না, আমি মানে এলোথেলোভাবে। ওই রেস্ট্রিকশন আমাদের এ বাড়িতে আছে। রেস্ট্রিকশন আমার নিজের ভিতর থেকে, আমি আগেও এরকম ছিলাম, ওটা পারবো না। আমার যত শরীর খারাপ থাকুক, যত কাজ থাকুক, এটাকে একজনের নেচার। আর ওই নোংরাভাবে বা ওই জামা না পাল্টে সহানুভূতি নেওয়ার দরকার তো কল্পনার নেই, যে আমি এত কাজ করছি, আমি আর ও ছেলে বড় হয়ে গেছে, কাজ যা করেছে ও নিজের মতো নিজে পরিপাটি থাকছে, আর ওটা বিয়ে বাড়ির সাজ মনে হলো। হ্যাঁ, চুলে ফুল নেই, কোনো গয়না নেই, চোখে কাজল নেই, লিপস্টিক নেই,
একটা টিপ পর্যন্ত নেই, ওটা বিয়ে বাড়ির সাজ হয়ে গেল, তাই না? আপদ কতগুলো এসে এখানে জোটে কিছু বলতে হবে তাই বলে দিচ্ছে। বলো বলো, যত তোমরা বলবে তত আমার ভালো, জানো তো? তোমরা আমার উপকার করছো, কী উপকার করছো এটা আমি বলবো না, তোমরা আমাকে এই কমেন্টগুলো করে, হ্যাঁ, সে উপকারই করছো। তো যেটা হলো রান্না করার সুযোগ, ওরে বাপ রে বাপ, স্বামী স্ত্রী মিলে একেবারে চলো 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 ও বাড়িতে চলো, এক মাথা তেল তো ঢালা হলো শাশুড়িকে। আর এই শাশুড়ি নিশ্চয়ই বুঝিয়েছে, মানে শাশুড়ির মা, মা নয় মানে ইয়ে জুনিয়র শাশুড়ি আর কি, উনি হচ্ছে সিনিয়র শাশুড়ি, না হচ্ছে জুনিয়র শাশুড়ি। এর শাশুড়ি না, যেহেতু শাশুড়ি শাশুড়ি তাই উনি হচ্ছে সিনিয়র শাশুড়ি, আর জুনিয়র শাশুড়ি মানে অরিজিনাল শাশুড়ি। অরিজিনাল শাশুড়িকে দেখেছো, কথাটা কিন্তু বেরিয়ে গেল, কথাটা কিন্তু বেরিয়ে গেল যে একটা অনুষ্ঠান মুখ ভার করে ইগো নিয়ে কী থাকতে হবে। তার মানে ওই কদিন আমি ঠিক ধরেছি, ও মুখ ভার করে ওর অস্বস্তি হচ্ছিল যে আমি মাতব্বরি করতে পারছি না, বা আমাদের দুজনকে মাতব্বরি করতে দেওয়া হচ্ছে না, যেটা একদম ঠিক হয়েছে। বড় ভাই বড় ভাইয়ের বউ আগের বার যেরকম ওদের সাথে করেছো ঠিক পাই টু পাই সেরকম রিটার্ন এবার দিয়ে দিয়েছে একদম। মানে আমি আমি মানে বিশ্বকে যে আমি কী বলবো, কি ম্যাচিওর আর মানে কি মানে ডিসিপ্লিন একটি ছেলে, মানে বলার না। একে বলে ডিসিপ্লিন, জানো তো? অনেক কাজ করা যায়, সারা উঠোন ছড়িয়ে জামা কাপড় আর দুনিয়ার জিনিস ছড়িয়েও কাজ করা যায়, আবার গুছিয়ে কাজ করলে না ওই কাজটাকে ওর কাজ মনে করে না। বলছি তো, সারা দুনিয়ার জিনিসপত্র ছড়িয়ে কী কাজ কী কাজ কী কাজ, আবার গুছিয়ে কাজ করলে ওই সব কাজই কাজ হয়। বিশ্বকে দেখছিলাম প্রচুর কাজ করে। অ্যাকচুয়ালি যারা বাইরে থাকে, হস্টেলের লাইফ বা একা থাকতে হয় বলে, আমার বাবাকেও দেখতাম, ভাইকেও দেখতাম যে ভাই জীবনে রান্না পারতো না, বাবা পারতো, কিন্তু ভাই বাইরে যখন গেল ভাইও দেখি রান্নার শখ হয়েছে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, বুঝতে পেরেছো? নেভিতে আমার মানে বাবা বলতো আমরা এক এক সময় নিজেদের চুল নিজেরা কেটে দিতাম, কি করবে তখন, জাহাজে প্রয়োজন। এখন একে অপরের মানে আয় কী করবো, চুল বড় হয়ে গেছে, আয় একে অপরের চুল কেটে দিই, ভাবতে পারছো? তো আমি বাবাকে যেটা বলতাম, বাবা বাড়িতে এলো আমার চুল কেটে দিত। তো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এদের জানতে হয়, যেটা বিশ্ব তো জানেই না। পিয়ার বড় প্রচুর পরিমাণে কাজ করে, এটা এটা একদম ঠিক, কারণ ওদের শ্বশুরমশাই কাজ করতো, রান্না করতে ভালোবাসা। মানুষকে কখনোই অবহেলা করা উচিত না, কারণ সবারই সব কাজ জানা দরকার। 100 বার রান্না করবে না কেন? রান্নায় ভাগ আছে নাকি? ছেলে রান্না, মেয়ের রান্না, কোনো কাজে ভাগ আছে নাকি? ছেলের কাজ মেয়েদের কাজ, কোনো কাজেই ভাগ নেই। তো কালকে মাংস টাংস রান্না করার প্রচুর চান্স পেলে ক্যামেরা করবো না কেন? দুদিন ভিডিও দেয়নি আর কি, না দেখাবো না আমি যে আমি কাজ করেছি? ওই আমার আত্মীয় স্বজনরা যা দেখিয়েছে তোমরা অতটা বিশ্বাস করেছো, ওরা অল্প অল্প করেছে, ওরা ঠিক মতো করতে পারেনি, একজন দুজন একটু বেশি তেল ঢেলে গেছে, আর কয়েকজন মোটামুটি দেখায়নি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার কমেন্ট বক্সে একজন লিখেছে, জানি না মানে খুব সুন্দর লিখেছে, এই কমেন্টটা নিয়ে কেউ ভিডিও করেছে কিনা আমি জানি না, আমার কমেন্ট বক্সে এখনও আছে সেই কমেন্টটা, যে এই যে সত্যি যে বাবার এই কাজ, ভিউয়ার্সরা তো অনেক কিছু মনে করিয়ে দেয়। বাবার কাজ, বাবার একটা ফটো, একটা মালা, এই যে যারা ক্যামেরাম্যান এলো বা যারাই ভিডিও করলো কারোর ভিডিওতে, যে একটা কাজের বাড়িতে কি ওই হাতে শাড়ি দেওয়া, গেঞ্জি দেওয়াটা তো মেন না, মেন হচ্ছে একটা মিষ্টি মালা, বেশিরভাগই মালা মিষ্টি, তার সঙ্গে গিফট এখনকার দিনে সবাই নিয়ে যায়, কাজের বাড়িতে সবাই নতুন শাড়ি পরে যায়, আবার ওই গিফটগুলোও নিয়ে যায়। তো সেই মালা পরিয়ে ওনার সামনে মিষ্টি দিয়ে প্রণাম, এইটা কারোর ভিডিওতে ক্যাপচার হলো না, কারোর ভিডিওতে আমি দেখলাম না। তবে কল্পনার কথায় কথায় মনে পড়লো, কল্পনার কালকে আমার একটা জিনিস একটু খারাপ লেগেছে, ও ক্যামেরাটা এক হাত দিয়ে নিয়ে ও বাবার ফটোটাকে ওইভাবে নিয়ে যাচ্ছিল, মালাটা ঝুলে যাচ্ছিল, এটা আমার একটু মানে খারাপ লেগেছে। ক্যামেরাটা ধরতে পারতে, কিন্তু মালাটাকেও সেইভাবে সেট করে এরকমভাবে মানে একদম হাতের সাথে এরকমভাবে ফটোটাকে নিলে আমার মনে হয় ভালো লাগতো। কল্পনার উদ্দেশ্যে বলছি, কিছু মনে করো না, যেটা ভুলই, ওইভাবে যেন কেমন মনে হচ্ছিলো, যেন মানে অশ্রদ্ধা হচ্ছে, হয়তো অশ্রদ্ধা হচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যে মালা ঝুলে যাচ্ছে, চেরা মালা, তুমি মালা ফটোটাকে দিব্যি তোমার এইখানে নিয়ে ক্যামেরাটা এইভাবে নিয়ে যেতেই পারতে। এটুকু বলার অবশ্য করেই বলবো। তো আজকে যাকে নিয়ে বলি, টাইটেল তো ওটা দিল, তারপর যাই হোক রান্না বান্না করছে, দেখা যাচ্ছে দুই বউ সমানে এক জায়গায় রান্না করছে, দিচ্ছে, ঘোরাঘুরি করছে, কিন্তু কথা কিন্তু নেই। কিন্তু এই যে বললো যে একসঙ্গে আছি, কথা না বললেও, আবার গতকাল কি বললো, আমার খুব ইগো, কেউ যদি কথা না বলে আমি কথা বলবো না, কোন টাইপের পাগলি ছাগলি গো। এবার আজকে বললো ইগো রেখে আর কী হবে, এটা বুঝতে শেখো যে ইগো রেখে কী হবে, কুচুটেগিরি করে কী হবে। ইগো রাখো না, তোমার যার মধ্যে ইগো রাখো, তোমাদের যে মিল কত হবে, কত গলা জোরাজোরি হবে, এ সবাই জানে। যারা সোশ্যাল মিডিয়াতে নিজেদের সম্পর্কগুলোকে একদম ওপেন বলতে পারে, তা তোমার শাশুড়ির সাথেও যে তোমার কী সম্পর্ক, পুরনো কল্পনার ভিডিওগুলো কন্টিনিউয়াস দেখছি আমি, ওর বিয়ের ভিডিও, চলে যাওয়ার ভিডিও, বরের চলে যাওয়ার ভিডিও, সবসময় তো দেখছি শ্বশুর শাশুড়ি এদের সাথেই মানে থাকছে, খাচ্ছে যাচ্ছে। আর এর ভিডিওতে আমি শুধু শ্বশুরের নিন্দা, শাশুড়ির নিন্দা। এর আগেও বহু আমি এই ঘটনা শুনতে আমার কান পচে গেছে, যে শাশুড়ির নিন্দা। অনেকে বলে কল্পনা হয়তো করেছে একটা দুটো,
হয়তো দেখলে আমিও বলবো যে ও করেছে, কিন্তু ম্যাক্সিমাম শাশুড়িকে দেখেছি এদের চা দেওয়া, এদের খাবার দেওয়া, মা মা করা, প্রণাম করা, এদের ভিডিওতে আমি কখনো ওইভাবে শাশুড়িকে দেখিনি। এর শাশুড়ি কন্টেন্ট মানে শাশুড়িকে নাও একদম ছেড়ে দিলাম তোমাদের মুখে, ছিঁড়ে বিড়ে খাও, যতটা ছেড়ো, কারণ উনি তো দেখবে না, উনি তো আর, ওনার কাছে তো স্মার্টফোন নেই, উনি তো আর জানতে পারবে না যে ওনার ছোট ছেলের বউ কন্টেন্টের জন্য ওনাকে যে কীভাবে বেঁচে যাচ্ছে, কতটা খারাপ করেছে। আর আজকে বলছো শাশুড়ির সঙ্গে মিল, লজ্জা করে না? তোমার মুখে মানায়? তোমার পাশে শাশুড়ি বসলে আমার মনে হয় ওটা পুরো কন্টেন্টের জন্য দেখাচ্ছ, কারণ এই শাশুড়িকে তুমি যা বলেছো, এবং পুরোটার মধ্যে একটা দেখানদারি। যখনই শাশুড়ি এসে বসে, মানে আসে শাশুড়ি, এমনভাবে ক্যাপচার করে যে দেখো তোমরা সোশ্যাল মিডিয়াতে জানতে বাকি আছে তুমি শাশুড়িকে কী করছো, তোমার সাথে শাশুড়ির সম্পর্ক, যতই তোমার ঘরে ঘুমাক, যতই তুমি খেতে দাও, যেটা করেছো কোনোদিন আর এমনি মানে কেউ মানবে না। আর তোমার শাশুড়ি যথেষ্ট রুচি সম্পন্ন, প্রেজেন্টেবল একটা মানে ভালো ভদ্র মহিলা, রাগ ঠাক থাকতেই পারে, হয়তো ওনার কোনো কারণে হয়তো উনি একটু উল্টোপাল্টা হটকারী ডিসিশান নিয়ে নেয় হয়তো, কিন্তু ওনার ওভারঅল যে কাজে দেখলাম তুমি মানে কী বদনাম করবে, তুমি বদনাম করেছো। দেখো কল্পনা ওনাকে সিংহাসনে বসিয়ে দিয়েছে, তার থেকেও কল্পনার পর মানে সিংহাসনে বসিয়ে দিয়েছে, যাতে ওনার নামে কেউ নিন্দাই করতে না পারে এই কাজের সময়, বরঞ্চ সবাই মানে তোমার নেগেটিভ ভিউয়ার্সরাও প্রশংসা করবে ওনার ভূমিকাটাকে, এত সুন্দর করে, যাতে বউদের কষ্ট না হয়, সুন্দরভাবে চেষ্টা করছে দুই বউ যেন সব কাজ একসাথে করুক। আর টাইটেলে দিয়েছো কি, সব কাজ একসাথে সম্পন্ন করলাম, কোন কাজ সম্পন্ন করলে? আমার ভিউয়ার্স লিখেছে একদম ঠিক কথা, তুমি মনে হয় মন থেকে মানোই নি যেদিনের কাজ, তুমি 11 তারিখ ধরে রেখে দিয়েছো ওটা ওই দিনের কাজ, আর 11 তারিখ দেখবো আমি তুমি ভিডিও করো কিনা, 11 তারিখ দেখবো তোমার এই বাবার শোক কোথায় যায়, পাড়ার লোকের দুঃখ কোথায় যায়। আর আমাকে ঠুকেছো তো, কারণ আমি ভিডিও করেছিলাম তোমার কাজের পরের দিন ভিডিও করিনি, তারপর থেকে 2টো ভিডিও আমি করেছিলাম, এবং সেগুলো তুমি দেখেছো। তুমি যতই বলো তুমি দেখোনি, তুমি দেখেছো এবং তুমি বুঝেছো যে যারা এরকম ভিডিও করছো, কারণ সত্যি সত্যি আমি বলেছিলাম যে তোমাকে হয়তো পাত্তাই দেয়নি, তোমার নেচার দেখে মনে হচ্ছিল। আর হয়তো কি যতই তুমি বলো বোঝাই গেছে তুমি পাত্তা তুমি একেবারে পাওনি, যতই শাশুড়িকে পাশে বসাও আর একটু ম্যানেজ করেছো শাশুড়িকে যে আমি একটু মাংস ভাত টাতগুলো করবো। দেখো বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, বড় 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 যারা রিলেটিভ তারা নিশ্চয়ই এসে বুঝিয়েছে এরকম করে থাকিস না। আর শাশুড়িরও বুদ্ধি আছে যে ব্যাপারটা দৃষ্টিকটু, এই একবারই তো হবে, এই তো এরপরে তো পাঁচিল উঠে যাচ্ছে, টিনের বেলা উঠে যাচ্ছে, কি সুন্দর সম্পর্ক না, গলাগলি সম্পর্ক না, তোমার কিছু কিছু যা বলছে না যে ক্রিয়েটারের জন্য সম্পর্ক ভাঙছে, আমাদের খুব ভালো ভালো সম্পর্ক, এরপরে পাঁচিল উঠে যাচ্ছে। ভালো হয়েছে, খুব ভালো হবে, খুব শান্তিতে থাকতে পারবে এই মেয়েটা আসলে। মেয়েটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে মেয়েকে আর ছন্দাকে খেতে পারলে মানে বাচ্চে, আর এই বসে বসে তাড়িয়ে তাড়িয়ে সেই মজাটা দিচ্ছে। এবারে সাইকি হয়ে গেছে জানো তো, হিংসার জন্য না ওর চোখ মুখ বলে দিচ্ছে, পুরো সাইকি হয়ে গেছে, অহংকার আর হিংসা আর মানে সব কিছুর মধ্যে থেকে ও মানে হিংসায় পুরো পাগল হয়ে গেছে, বোঝাই যাচ্ছে কী নিয়ে পড়েছে। সারাক্ষণ ওই বয়স্ক মহিলাগুলোকে মানে তেল মারছে, তোমাদেরকে ভিডিও নিই, ও তোমাদের সাথে রান্না করি, তোমাদের রান্নার থেকে মাতব্বরিটা আমি করি, আমি রান্না করেছি, আজকে আমি রান্না করবো, আমার বর রান্না করবে, মানে মাতব্বরি করতে দিলেই তবে, ক্যামেরা করতে দিবে তবে গিয়ে মাতব্বরি করবো, তবে গিয়ে ওর মধ্যে পড়বো। যেটা আগের বছর করেছিল না এই মাংস আনা দেখে তো আবার মনে পড়ছে, পুরোনো কথা মনে পড়বে না কেন? মাংস আনার পর এই মাংস রান্না এরা করেছিল, পুরো এই খরচাটা এই ছোটো জন করেছিল বলে, বড়জন বারণ করেছিল বলে সোশ্যাল মিডিয়াতে সেই কথাগুলো বলা হয়েছিল। তারপর বললো যে ছোটো জন বললো যে না না সবাইকে খাওয়াই বলে, একদম কলার তুলে মহান। আর করেছে ওরা এরকম তোমাদেরকে ছোটো করার মতো কিছু, যারা বলছো যে ওদেরকে নিয়ে কিছু বলছো না, ওরা এদেরকে ছোটো করার মতো টাইটেল দিয়েছে। একটা টাইটেল আমাকে ধরিয়ে দেখাও যে এরা কন্টিনিউয়াস এই ধরনের ভিডিও দিচ্ছে, তারপরেও তোমাদের লজ্জা নেই কেন জানো তো? তোমরা প্রত্যেকটা মানুষ এই কল্পনার এই সুখ এই কিছু দিয়ে না, তোমরা নিজেদের আছে কিনা আছে আমার দেখার দরকার, কিন্তু তোমরা দেখছো যে পিয়ার এই জিনিসটা নেই, পিয়া খেলো খেলো হয়ে আছে। পিয়া যতই উপরে ওঠার চেষ্টা, মানে উপরে উঠুক পয়সার দিক দিয়ে, আর কিছু দিক থেকে উপরে উঠতে পারছে না, সেটা নাই হতে পারে, কিন্তু তোমরা ওর মনে বলে বলেও তোমরা ওর মনে আর নিজে নিজের মনের মধ্যে একটা হিংসার বীজ বপন করছে। অনেকেই মনে করে, অনেকেই আপনার ভিউজ হয় না হিংসা, আমি হিংসাটা করবো কেন? আমি জানি আমি কোনোদিন অত বড় চ্যানেল করতেই পারবো না, এবার এই যত দিয়ে এসছি এই হলে পরে আদৌ হয়তো আমি মানে ভিডিও করবো কিনা সন্দেহ, মানে এইবারের পেমেন্টটা অনেক দূর অবধি চলে এসছে, এই মাঝে তো ছেড়ে দেবো না, এটা তো সত্যি কথা। এতদিন যে বক করলাম, তারপরে হয়তো রেগুলার মেনটেনও করবো না আমি, কারণ মানে আমার ব্যস্ততা অন্য দিক দিয়ে খুব বেশি বেড়ে যাচ্ছে। মেয়ের জন্য আমার ব্যস্ততাটা নেক্সট প্রচুর বেড়ে যাবে, মেয়ের জন্য। আমার নিজের তো বাদই দিলাম, সেটা না হয় আমি গুছিয়ে করে নেবো, কিন্তু মেয়ের ব্যাপারে আমার ব্যস্ততাটা অনেকটা বেড়ে যাবে হয়তো, বলছি তাও শিওর না, জানি না, এখনও কিছু ডিসিশান সেভাবে আসছে না, আগে 12টা পাস করুক তারপরে। তো সেই জায়গা থেকে আমি বলছি যে আমি আদৌ সেরকমভাবে আবার জল খেয়ে লেগে থাকবো কিনা তাও সন্দেহ, আমি আমার এতেই সই, কিন্তু যেটুকু বলবো একদম ঠিকঠাক বলবো। আর পয়সার জন্য নিশ্চয়ই কাজ করা, কিন্তু তাহলে ভুলকে ভুল, এত ভুল করছে কল্পনা তোমাদের চোখে পড়ছে? হ্যাঁ, একটা সাজ, একটা তাঁতের শাড়ি, একটা ছাপা শাড়ি পরে আছে, সেটাকে তোমাদের মনে হচ্ছে বিবাহবার্ষিকীর সাজ সেজেছে? হ্যাঁ, খুব বেয়াদব কতগুলো ভিউয়ার্স।
তা ওর ভাসুর এক ভাসুর এসছে, বললো ভাসুর দাদা এসছে, তিনি হয়তো ওই দেখলাম যে কল্পনাদের ভিডিওতে বাড়িঘর মাপামাপি হয়েছে, সব কিছু ভাগ বাটোয়ারা হয়েছে, খুব সুন্দর করেছে ওটা। ওই পার্টটা সেকেন্ড পার্টে বলবো, খুব খুব সুন্দর হয়েছে ব্যাপারটা। আর যেহেতু এই বড় ভাসুর, আচ্ছা এই ভাসুরই বোধ হয় না যে প্রচণ্ড ব্লগারের প্রশংসা করেছিল, কারণ উনি তো আর কিছু দেখে না, পুরোনো ভিডিওগুলো দেখে না, উনি শুধু কী দেখেছে যে এই ব্লগারটা পয়সা পাচ্ছে। আচ্ছা এই ব্লগারটাকে কোথাও, এই যে কোচবিহারে এত কিছু ব্লগারদের সম্বর্ধনা মৌকললকেও দিয়েছে দেখেছিলাম, এই ব্লগারটাকে কোথাও সেরকম একবার বোধহয় দেখেছিলাম, সেরকমভাবে কেউ পোছে এই সম্বর্ধনা বা কোনো একটা জায়গায় সেভাবে একে পোছে। ইনফ্যাক্ট যখন ওই কলকাতায় যে মিট আপ হয়েছিল ফেসবুকের থেকে মেটা, সেখানেও তো এই ব্লগারটাকে ডাকেনি, কেন ডাকেনি আমি জানি না। মৌকে তো ডেকেছিল, মৌ ম্যান্ডিকে ডেকেছিল কিনা তা জানি না, তখন মৌকে আমি খুব ফলো করতাম, খুব মৌয়ের ভিডিও এখনও দেখি, মৌয়ের এই ট্রিটমেন্টের ভিডিওগুলো সব দেখি মৌয়ের ভিডিও, কিন্তু একে তো ডাকেনি। তা এই ভাসুর কি দেখে এতটা গর্বে বুক ফুলে গেছিলো, শুধু পাড়ার কতগুলো মানুষকে খাদ্য জোগাড় করছে তাই? অবশ্য করেই এই পাড়ার এই যে যাগুলো, এই বুঝতেই পারছি না আমি কার ভিডিও কোথায় আছে, মানে বিশ্বাস করো থাম্বনেল দেখে বুঝতেই পারছি না এটা কার চ্যানেল, কারণ চ্যানেলে নিজেদের থাম্বনেল অল্প, দুনিয়ার এই এদের থাম্বনেল ওদের থাম্বনেল দিয়ে দিয়ে এত ভরে রেখে দিয়েছে। বাবার কাজ করে বলছি তো, মানে কাজটা কম, ফটো তোলা আর ভিডিও করার হিড়িক দেখে মনে হচ্ছিলো মানে মানে পিকনিকের আয়োজন হচ্ছে যেন, শোকের ছায়াটুকু পর্যন্ত নেই। আর কল্পনার একটা আয়নার সামনে ভিডিও আর একটা ছাপার শাড়ি পরাটাকে একদম মানে বানিয়ে দিয়েছে সেই কোন লেভেলে। শুধু এই একা এই ভিউয়ার্স নয়, অনেকেই কমেন্ট বক্সে আমি দেখেছি। বাবারে, তো এবারে কী যেন বললাম, হ্যাঁ ওই ভাসুর ঠাকুর এসে বসেছিল, এত গর্ব করলো ইউটিউব নিয়ে, সেই ভাসুরের একটা ভিডিও ক্লিপ নেওয়া গেল না গো। তোমার ভিডিও ক্লিপ নিতে এত লজ্জা করে কেন গো? তুমি কি মনে করো, তার মানে তুমি স্যাটিসফাইড নয় না যে তুমি যে টাকাটা কামাচ্ছ, এটা যে একটা মানে তুমি যেটা বলো বারবার যে আমি হেভি কিছু করে একটা ফেলেছি, আমি কোনোদিন স্বপ্নে ভাবতে পারিনি, 100বার স্বপ্নের দুঃস্বপ্নেও ভাবতে পারোনি যে মাসে 3.5 লাখ টাকা খরচা করবে, সব দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। তোমার বাড়িঘর ওভারঅল ভেরি গুড হয়েছে, আমার খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। তুমি বিয়ের মতো তো ঘর বাড়ি, আমি সেদিনকে বলেছিলাম না যে মনে হচ্ছিলো তোমার বাড়িতে সত্যি বিশাল উৎসব, যার জন্য তুমি এত সুন্দর ঘর বাড়ি সাজাচ্ছ, অথচ নিজে থাকছো ওরকম, কারণ সহানুভূতিটা পেতে হবে যে আমি সময় পাই না, একটা শাড়ি পরার সময় তুমি পাও না, যেন মনে হয় সব সময় তুমি এসির মধ্যে থাকো, এত গরম দেখলে মনে হয়, তোমার কথা দেখলে মনে হয় সব সময়। আমরা কোনো অনুষ্ঠানে এখনও বাড়িতে যদি সেরকম কিছু রেস্ট্রিকশান থাকে বা কোনো এরকম ধরনের অনুষ্ঠানে যাই আমরা, বিবাহবার্ষিক বলো বা কাজে বলো, আমরা তো কাজে গিয়ে মানে আমি আর কি, আমার শ্বশুরবাড়িতেও না, কাজে গিয়ে আমরা তো খাওয়া দাওয়া করি না, আমরা জাস্ট মিষ্টি আর ফল প্রণাম করে আমরা চলে আসি। তো সেখানে আমরা অবভিয়াসলি শাড়ি পরবোই যত গরম লাগুক। হ্যাঁ, তা তুমি তো এসির মধ্যে ঘুমাওই না, এসি তো জানোই না, হয়তো পরে জানবে, কিন্তু তুমি এমন একটা গরম তার জন্য একটু শাড়ি পরা গেল না। এই কাজের দিন একটুখানি দেখেছিলাম একটা শাড়ি পরতে, শাড়িটা বোধহয় শাশুড়ি মা দিয়েছে, বলছি তো ওনার সমস্ত কিছু কর্তব্য যা দেখলাম, এক ভুল ধারণা ওনার সম্পর্কে সব ভুলে গেল। এবারে ওই ভাসুর ঠাকুর যে এলো, ওনাকে একটু ক্যামেরা করা গেল না, এতটাই উনি তোমার ইউটিউব নিয়ে প্রশংসা করলো, তুমি বললে যে দারুণ থাম্বনেলে দিয়েছিলে, দারুণ প্রশংসা করলো, তাহলে ওনাকে একটু বলা গেল না যে দারুণ যখন করেছি তাহলে আপনি একটু আমার এই মহৎ কাজে একটু সহায়তা করুন, আরেকটু মহৎ, আপনি এসেছেন আমি একটা ভিডিও করি। অতিথি তো বেশি দেখলাম ওই দিককার কল্পনার ঘরে, কল্পনা চা দিচ্ছে, জল দিচ্ছে, মাসি পিসি এই ওই সেই ননদ, সবসময় তো ওদের ঘরে দেখলাম, কারণ তো এই অনুষ্ঠানে মানে এ মন থেকেও মানেনি, এর কিছু ভিউয়ার্স, কিছু কাছের লোক একে আর বা এ নিজে থেকেও মানেনি যে ওটা বাৎসরিক, ও 11 তারিখটাকে বাৎসরিক ধরছে, আর ওই কাজটা ও মন থেকে মেনেই নিতে পারেনি, হয়তো জয়েন করেছে, বাধ্য হয়েছে, কিন্তু ও এবং ওর বরকে সেভাবে অ্যাক্টিভ হতে আমি দেখিনি। খাবার দাবার দেওয়ার সময় কল্পনার বরকে দেখেছি, ওর বরকে দেখিনি। ওর বরকে বরঞ্চ আমি দেখেছি অনেক আগেই খাওয়া দাওয়া করছে, যেটুকু ভিডিওতে কার ভিডিওতে দেখেছি মনে নেই। ওরা দুইজনেই, স্বামী স্ত্রী দুজনে মিলে প্ল্যান করে যে এটা নবনব করে হয়ে যাক, এরপরে কীর্তনের দিনটায় আমরা আচ্ছা করে খরচ করবো আর নাম কিনবো, আচ্ছা করে। আমি দেখতে চাই এই শোকটা কোথায় থাকে, একদম 100% বলে গেলাম। দেখি ওই 11 তারিখের ভিডিও আসে কিনা। এখন বলবে করবোই তো ভিডিও, করবে তো বটেই, হয়তো করবেও, নাহলে ঝামা ঘষবে কী করে? এই একটা ভিডিও না করে তুমি এখন ঝামা ঘষে দিয়েছো, আমার মুখে একদম ঝামা ঘষে দিয়েছো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখে ঝামা ঘষে দিয়েছো। দেখো তারা কি বলেছে তোমার সম্পর্কে, অবভিয়াসলি এর পরেরটা দেখবো যে ঝামা তুমি কোথায় কার মুখে ঘষো, তোমার ভিউয়ারদের মুখে নাকি আমাদের মুখে। আর এটা কোনো ঝামা ঘষা নয়, তুমি ব্লগার, তুমি ভিডিও দেবেই, লোভ সামলাতে পারবে না, আর না দেবে তো মন থেকে একদম দেবো না।
ইচ্ছে সবই থাকে, আবার খুচখুচ খুচখুচ করে আবার ইচ্ছে না। তো যাই হোক, রান্নাবান্না করলো, দেওয়া ঠোয়া সবই দেখলাম, সবই করছে, সবাই মিলেই করছে, সবাই মিলেই কাজ করেছে, কেউ কম কেউ বেশি, এটা আমি কোনোদিন বলিনি। এবারে এর ভিডিওতে কিছু বাদ গেল কিনা আমি জানি না। এবারে আসি কল্পনার ভিডিওতে। কল্পনাকে ফার্স্ট একটা কথা বলি, যে তোমার ছেলের যেটা হয়েছে ওটা একটু থাই মোটা হলে মনে হয় ওটা একটু বেশি হাঁটলে আমারও হয়, ওটা গরমকালে আরও বেশি হয় মনে হয়। ওটাতে একটা ভালো মলম, ভিডিও দেখছো কিনা আমি জানি না, পার্সোনালি তো আর হ্যালো নেই তোমার সাথে আমার। কোয়াড্রিডাম বলে একটা মলম আছে, অত্যাধিক ভালো মলম, একটু দামটা বেশি, কিন্তু একবার দুবার লাগালে একদম ও ভালো রিলিফ পেয়ে যাবে। রাত্রিবেলা শোয়ার সময় একটু যেন জায়গাটা যেন একটু শুকনো থাকে, আর ওই ওষুধটাকে একদম মাখিয়ে দাও। এই কথাটা তুমি দেখবে, কোয়াড্রিডাম ওষুধটা, কোয়াড্রিডাম, বুঝতে পেরেছো, ভীষণ ভালো ওষুধ। এইটুকুনি একটা মলম পাওয়া যায়, বড়ও পাওয়া যায়, বড়গুলো তো আরও অনেক দাম, ছোটোগুলোরই তাই অনেক দাম। ওটা একটা নিলেই তোমার হয়ে যাবে। আর না হলে অনেক সময় শুকনো করে, ওখানে অনেক সময় শুনেছি অনেকে পাউডার দিয়ে দিলেও ঠিক হয়ে যায়। কী কষ্ট করে বাচ্চাটা হাঁটছিল, আমার খুব কষ্ট লাগছিল, কারণ খুব জ্বালা করে ওটা হলে, তাই না বলো? তো যাই, এবারে আসি তোমার বরের ভিডিও। মাপঝোপ সবই দেখলাম, কারণ অনেক বকবাস কথা কন্টিনিউয়াস হবে। আর যেই বিশ্ব চলে যাবে, কল্পনা এখানে মোটামুটি একা বর নেই, দূরে দূরে থাকবে বর, খুব সুযোগ হবে দলবল পাকিয়ে ওই কল্পনাকে একদম মানে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার জন্য, একদম সোশ্যাল মিডিয়াতেও ছিঁড়ে খাওয়ার জন্য, বাইরেও। তাই খুব ভালো করেছো সোশ্যাল মিডিয়াতে এটা বলে, তাহলে প্রমাণ থাকলো, কারণ ওই সোশ্যাল মিডিয়ার আড়ালে যদি তুমি এটা করতে বিশ্ব, তাহলে প্রত্যেক দিন কোনো না কোনো কারণে কিছু না কিছু বাজে বাজে কমেন্ট, যেটা কল্পনা নিতে পারে না, সেটা কিন্তু ওকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হতো। কালকে আমি একটা কমেন্ট বক্সে কমেন্ট দিয়েছিলাম যে করে সবাই, দোষ হয় আমার আর কল্পনার। তোমরা অনেকে হয়তো বুঝতে পারোনি, কল্পনার টাকার দরকার, সবারই টাকার দরকার, আমারও দরকার, বেশি হলে কারোরই কোনো কিছু ক্ষতি হবে না। আর তোমরা বারবারই বলছো, আমার ভিউজ দেখে বুঝতেই পারো খুব বেশি ইয়ে হয় না আমার। হ্যাঁ দাঁড়া বাবা, করতে দাও। এই যে এইগুলো আমি যেগুলো রোজগার করি না, এই যে বুঝু গুতা যাও 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 যাও, দূর পরে করবে মা। তো টাকা খরচা করার রাস্তা কলকাতা শহরে বলো বা লেগে যায়, যতই তুমি মানে রোজগার করো বা যতই তোমার এক্সট্রা টাকা থাকুক, লেগে যায় তোমার। তো সেই জায়গা থেকে কল্পনাকে একটা, যেভাবে সোশ্যাল মিডিয়াতে কল্পনা ভিডিও দিলেই যেই বিশ্ব চলে যাবে তোমার, তুমি দূরে চলে যাবে, পাশে নিশ্চয়ই থাকবে, ভিডিওতেও তুমি সব দেখবে শুনবে সবই, কিন্তু তুমি তো অনেকটাই দূরে, মানে ফিজিক্যালি তুমি অনেকটা দূরে, তো খুব সুবিধা হবে তুমি যদি কল্পনাকে মানে সব কিছু গুছিয়ে না দাও, চিড়ে খেতে বলতে খুব সুবিধা হবে। আর একটা খুব ভালো প্রমাণ তুমি এখানে দিয়ে গেছো, খুব ভালো করেছো। ভাসুর তোমার ওদের বড় দাদা এসে খুব সুন্দর ডিসিশান নিয়ে, এটা দরকার ছিল, কারণ যা চলছে উপরে যতই সবাই বলুক, আবার সব মিলেমিশে গেল, সবাই মিলেমিশে গেল। মিলেমিশে থাকুক বা না থাকুক, প্রপার্টি বা জমি এমনই একটা জঘন্য জিনিস না, মানে সাংঘাতিক জিনিস। তো এইভাবে সেপারেট হয়ে গেলে কি হবে, যে যার যেটুকু সে সেই জায়গাটায় নিজের ইচ্ছা মতো কিছু কাজ করতে পারবে। এই যে প্রিয়া মাঝে মাঝেই বলে না যে কিছু করতে পারছি না কারণ এখনও ভাগ হয়নি, এবার আশা করি প্রিয়াও স্যাটিসফাইড হবে যে আমি জায়গাটা আমার দিকে, আমারটা পুরো, এটুকু পুরোই আমার, আর ওইটুকু পুরোই আমার। তো বিশ্ব একদম ভালো করেছে, একদম এত মিলমিশ, একদম জন্মের মতো পার্টিশন দিয়ে দেবে একেবারে। একটা শুধু মনে হয় গেট রাখবে, মনে হয় এবার একটু তো যাতায়াত করতে পারে, ওরা না করুক, ফারদার শাশুড়ি মা বা অন্য কারুর, একদম ভালো। যেখানে সম্পর্ক এই তিক্ততা এসে দাঁড়ায়, হ্যাঁ মুখ দেখা দেখি নেই। আর এ তো ছোটো জন তো আছেই, সোশ্যাল মিডিয়াতে কীভাবে দেখো, কালকে ভিডিওতেও টাইটেলটা দেখো, কালকের ভিডিও টাইটেলটাই তোমরা দেখো, ও কি চাইছে, ও কি মানে জ্বলছে। আমি এখন ভাবছি সব কিছু ফেলে দিয়ে হাসি মুখে থাকি। ওই ভিডিও করতে দিয়েছে, ভিডিও পোস্ট করবে বলে, দেখাতে পারবে কাজ, ভাবতে পারো চাদর তুলে পর্দা লাগানো হয়ে গেছিলো, চাদর পাতা হয়ে গেছিলো খাটে, সেইগুলোকে নাকি এবার তুলে ফেলেছে দেখাবে বলে। মানে মানে মাল্টি ট্যালেন্ট, আমি তাই দেখছি কতটা ট্যালেন্ট থাকলে যে ওইগুলো দেখাবে বলে পর্দা আবার খুলে আবার লাগাতে শুরু করেছে, ক্যামেরা অন করে। চাদর নাকি সেটা আবার বলেও ফেলেছি, না বললে তো জানতে পারতাম না, সরল বলেই বলেছে, আমার মতো তার জিলিপির প্যাচ নেই। চাদর মতো তুলে ফেলেছে, আবার ক্যামেরা অন করে, একবার ভেবেছিল ভিডিও করবে না, আবার ভিডিও করবে না, বর বলেছে ভিডিও করো, এটা তোমার কাজ বলে আবার সেই চাদর পাতাপাতি শুরু করে দিয়েছে। আর কি মানে স্পিড কালকে, একদম মানে কাজের মানে আলাদাই একটা এনার্জি, বুঝতে পেরেছো? হাসছি কেন তোমরা বুঝতে পারছো, কালকে কাজের এনার্জিটাই আলাদা। ক্যামেরাটা ছিল তো, ক্যামেরাটা থাকলে এনার্জিটা পাওয়া যায়, ওটা সবার পাওয়া যায়, বুঝতে পেরেছো? তো এই কথা তো বিশ্ব যে করেছে, ওই মনে হয় পিয়াদের, মনে হয়, আমি অতটাও বুঝলাম না,
অতটাও বুঝলাম না, একবারই দেখেছি ভিডিওটা। মনে হয় পিয়াদের যে টিনের ঘরটা যেটাতে ওরা এখন থাকছে রং ফং হওয়া, যেন মনে হয় ওটা ভাঙা যাবে। আর বিশ্বর যে সুপারি গাছ দেওয়া যে জায়গাটা, ওটার থেকে কিছুটা তুলে দিতে হবে, তাই সুপারি গাছগুলোকে মনে হয় ও তুলে তুলে অন্য জায়গায় শিফট করবে, হয় এরকম। কলকাতার দিকে যাতায়াত করতে করতে আমি দেখেছি বাইপাসের ধারে কি বড় বড় গাছ, কিভাবে মানে চিন্তাও করা যায় না, গুড়ি শুদ্ধ তুলে একটা জায়গায় কি সুন্দর বসিয়ে দেয়, এবং সেই মানে ভালোই হয়। এবারে ওদের নিশ্চয়ই গ্রামে থাকে, ওদের আইডিয়া আমাদের থেকে অনেক অনেক মাত্রায় বেশি। তো একটা খুব ভালো ডিসিশন শাশুড়ি মারকে না আমি সত্যি প্রশংসা না করে পারলাম না, সঙ্গে বিশ্বকে, যে যতই বলো বড় ছেলে বড় ভাইয়ের এটাই দায়িত্ব হওয়া উচিত। আর মোটামুটি এইটুকু ভিডিও বড় হয়ে যাচ্ছে, খুব লজ্জা লাগে জানো তো। বড় ভিডিও হয়ে গেলে আমার নিজেরই লজ্জা লাগে যে তোমাদের আমি এতগুলো সময় আমার এই বকবকানিতে আটকে রেখেছি। তোমরা তো অনেক ভিডিওই দেখবে বলো, হয়তো বড়ই হয়ে গেছে। তো লাস্ট যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলি বিশ্বকে, সব কিছু করছো, একটু বউটাকে একটুখানি গার্ড করো। বউটার দিকে যেন কেউ আঙুল তুলে কথা না বলতে পারে, বউটাকে যেন ছিঁড়ে ছিঁড়ে না খেতে পারে। আর ছিঁড়ে ছিঁড়ে খেলে তুমি তোমার তরফ থেকে যে ব্যবস্থা নেওয়ার, এর আগেও তুমি মনে হয় সোশ্যাল মিডিয়াতে মুখ খুলেছিলে, কাউকে কাউকে বোধহয় দিয়েছিলে আচ্ছা করে। আমি অত ভাইরালও হতে চাই না, কোনো ব্লগারের কথাও মানে আঙুলের কথাও শুনতে চাই না। আর যদি শুনি, যদি কোনো দিন বলে, তাহলে তাদেরকে নিয়ে ভিডিও করবো না, তা কী হয়েছে, চ্যানেল থাকবে না, কী হয়েছে তাতে? আজকে ভালোবাসছো কথা বলছি তাই। যদি একটা ব্লগার, এই ম্যান্ডি এক একজনকে যা দিচ্ছে, ম্যান্ডি আর স্যান্ডি, তারপরেও যাই হোক, সবাই তো আমার মতো না। তোমাকে বলছি, তুমি এই কল্পনা যেহেতু মনে হয় আমার মতো মেন্টালিটি একটু নিতে পারে কম, সেই জায়গা থেকেই বলছি যে গায়ের চামড়াটা খুব শক্ত করে সোশ্যাল মিডিয়াতে আসতে হয় তো, খুব মোটা করে। ওই তোমাদের অতটা মোটা হয়নি এখনও, তাই নিজের বউকে অফ ক্যামেরাতে তো গার্ড করবে একদম। তুমি তো মানে দেশের সেবা করছো, দেশ রক্ষা করছো, তোমার মধ্যে তো সেই পাওয়ারটা থাকবে, কি করে রক্ষা করতে হয়, কি করে শত্রুকে গান পয়েন্টে রেখে উড়াতে হয়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তুমি সোশ্যাল মিডিয়া তো একটু গার্ড করো, বুঝতে পেরেছো? একটু গার্ড করো। ওই মাঝে মাঝে বলছো না বকবাস কমেন্ট, বকবাস ভিডিও করা বন্ধ হোক, তো সেগুলো একটুখানি করে যেও। এইটুকু তোমার কাছে একটা রিকোয়েস্ট, এইটুকুই বলার ভিডিওতে। যদি কিছু বাদ যায় কমেন্ট বক্সে লিখে দিও তোমরা। আর কমেন্ট বক্সে লিখবে কি, রিমঝিম, বুঝে গেছো না? বুঝে গেছো তো কি হচ্ছে কমেন্ট? তো এইটুকুই বলার। কালকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট এসেছে, জানি না সেগুলো রেস্কিউ হয়েছে কিনা। বাই।